الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حاضرين الله تبارك وتعالى দরবার আলিশানে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জুমার এই পবিত্র দিনে পবিত্র মাহে রমজানে তার পবিত্র ঘরে আমাদেরকে আসবার এবং বসবার সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা এক নিয়ামত গুনাহগার বান্দাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এক মহা পুরস্কার এক মহান সুযোগ এর এক মাস আমাদেরকে দিয়েছেন আমাদের মুক্তির জন্য আমাদের মাপের জন্য গুনাহ থেকে চিরতরে একেবারে নিষ্পাপ হয়ে যাওয়ার এক মহা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই মাহে রমজান আমরা পেয়েছি মহান রব্বের দরবারে দিন থেকে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ মাহে রমজানে তিনটা ভাগের প্রথম ভাগ রহমত চলছে একেবারে
শেষ প্রান্তে। এই 10 দিন হলো রহমতের জন্য। রহমত অর্থ দয়া আর মেহেরবানি। আল্লাহ পাক তার বান্দাদের প্রতি তার পূর্ণ দয়া, মেহেরবানি, অনুগ্রহ, তিনি এই দ্বারগুলো খুলে রেখেছেন। যে বান্দারা আল্লাহ রহমত কামনা করবে, আল্লাহর কাছে তার জরুরতের কথা বলবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। রহমত এই 10 দিনে আল্লাহ পাক তার বান্দার প্রতি অত্যন্ত বেশি দয়াশীল। এমনি তো দয়াশীল, এই 10 দিন আরো বেশি তিনি অনুগ্রহ করার জন্য প্রস্তুত। বান্দার প্রতি তিনি দয়া সাগর উজাড় করে দিয়েছেন। বান্দারা যেন তার কাছে চাই, গুনাহ থেকে মুক্তির জন্য প্রার্থনা করে, গুনার জন্য ভুল স্বীকার করে চোখের পানি ছেড়ে দেয়। এটাই আল্লাহ পাক এই 10 দিন বিশেষ ক্ষমা, বিশেষ অনুগ্রহের জন্য এই 10টা দিন আল্লাহ বরাদ্দ করেছেন। আমরা নিশ্চয়ই এই 10 দিনকে আল্লাহ দরবারে তার রহমত চেয়ে নেওয়ার মতো আমল হয়তো আমরা করতে পারি নাই। এখনো একদিন সময় আছে, আমরা সচেতন হই, সজাগ হই, গোলক ধাঁধার এই বিভ্রান্ত থেকে নিজেদেরকে উঠিয়ে, নিজেদেরকে এই গোলক ধাঁধার বিভ্রান্তি থেকে মুক্ত করে, পরকালের চিন্তা জাগ্রত করে, পরকালের ভয়ের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, নিজেদের গুনাহগুলো কিভাবে পরিত্রাণ হয়, ক্ষমা হয়, আল্লাহ রহমত কি করে আমরা কামনা করতে পারি, তার এই সুযোগ যেহেতু আছে, আমরা সময়টুকু কাজে লাগাবার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গত জুমাতেও আলোচনা হচ্ছিল, আল্লাহ পাক আমাদের জন্য এই আমাদের পরিত্রাণের জন্য, আমাদের গুনাহগুলো নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আমাদেরকে সুস্বাস্থ্য করে দেওয়ার জন্য, ঈমানকে রোগমুক্ত করে দেওয়ার জন্য মহা এক সুযোগ আমাদেরকে দিলেন। মাহে রমজানের সিয়াম সাধনা, এই সাধনা এটা আমাদের জন্য বাধ্যতামূলক, এটা কোনো ঐচ্ছিক ব্যাপার নয়। আল্লাহ পাক এই মানব জাতির জন্য, মুসলিমদের জন্য, আল্লাহকে বিশ্বাস যারা করে তাদের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে গ্রহণ করেছেন তাদের জন্য এক মহা সুযোগ, এক সাধনার মাস মাহে রমাদান। আল্লাহ পাক এই রমজানকে আমাদের জন্য, এই রমজানে রোজা রাখাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই ফরজের মধ্যে কোন রকম ঐচ্ছিকতার কোনো সুযোগ নাই, বাধ্যতামূলক। আল্লাহ পাক তার বান্দাদেরকে বাধ্যতামূলক পবিত্র করতে চান, ঈমানকে রোগমুক্ত করতে চান, বান্দাদের ভিতরে তাকওয়া জাগ্রত করতে চান। এজন্য বাধ্যতামূলক রব্বে করিম আমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আমরা সিয়ামকে ফরজ হিসেবে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত আমরা সিয়াম পালন করেই যাব। যতই কষ্ট হোক না কেন, মুসলমানরা একটা রোজাও আল্লাহর হুকুম হওয়ার কারণে একটা রোজাও আমরা কেউ বাদ দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই রমজানের মধ্যে আমাদেরকে কি সুযোগ দিলেন, গত জুমাতেও বলেছি। দেখেন, এখনো যাদের কথাগুলো ব্রেনে ঢোকে নাই, এখনো জাগ্রত হয় নাই, কথাগুলো দিলের মধ্যে মুখস্থ করে নিতে হবে। এই মাসে একটা ইবাদতের কত মূল্য, আল্লাহ পাক কত বহুগুণ বৃদ্ধি করে দিলেন। অবাক করার কথা, অবাক চিন্তা যে একটা নফল যদি কেউ কিছু করে, নফল আমল করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই নফলটা ফরজ সমতুল্য সওয়াব দান করবেন, ফরজ বানায় দিবেন। কি আজব এক সুযোগ আল্লাহ দিলেন। আর যদি কোনো একটা ফরজ আমরা নিয়মিত আদায় করতে পারি, একটা ফরজের বরকতে আর অনুগ্রহ করে আল্লাহ পাক এক ফরজের কারণে 70টা ফরজ আমলের সওয়াব দান করবেন।
70টা ফরজ। বোঝা গেল এই মাসটা তারিখ কিভাবে আল্লাহ পাক তার দয়ার্ত মানসিকতা তিনি উন্মুক্ত করে রেখেছেন আমাদের জন্য। একটা ফরজ নামাজ পড়লে 70টা ফরজ নামাজের সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। মুমিনদের রিজিককে আল্লাহ পাক এই মাসে বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো আমাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক বহুগুণ বরকত দান করেছেন। অন্য মাসের তুলনায় এ মাসে খাওয়া দাওয়ার পরিধি যে যেমন হোক না কেন তার তেমনি ভাবে তার অবস্থানে আল্লাহ পাক অন্য মাসের থেকে এই মাসের রিজিকের মধ্যে বরকত দান করেছেন। ঠিক কিনা? বহুত গুণে বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আর মনে রাখতে হবে এই মাসটা আমাদের জন্য শিক্ষণীয় মাস, অনুশীলনের মাস। রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস, ধৈর্য ধারণের অনুশীলন করার মাস। ধৈর্য ধারণ করতে হবে সব বিষয়ের উপরে ধৈর্যের অনুশীলন। যেভাবে আমার মুখ দিয়ে অন্য মাসে কথাবার্তা আমরা বলতাম, এই মাসে আমরা সেভাবে আমাদের জবানকে অন্যায় কথা দ্বারা আমাদের জবান পরিচালনা করতে আমরা পারি না। কথা ঠিক না বল? অন্য মাসের মতো এই মাসেও আমাদের জবানকে যেমনি ইচ্ছা যত ফাহিশা কথা, বাজে কথা, বিবাদের কথা, শিরকের কথা অন্য মাসে আমরা করে থাকলেও এই মাসে সিয়ামের কারণে সব থেকে আমাদের জবানকে, আমাদের চোখকে, আমাদের হাত পাকে, আমাদের মেজাজকে, আমাদের ব্রেনকে, আমাদের দিলকে সমস্ত রকম অন্যায় কাজ থেকে বিরত রাখার অনুশীলন এই মাসে আমরা করছি এবং বাকি বছরগুলো আমরা এভাবেই করে যাবো ইনশাআল্লাহ। এই জবান দিয়ে ফাহিশা কথা বলা চলবে না, অনর্থক কথা বলা চলবে না, বিবাদ শিকায়ত করা চলবে না। যদি কোনো মানুষ এই জবানকে কন্ট্রোল না করে তার রোজা হালকা হয়ে যাবে, রোজা বাদ হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। যদি আমরা আমাদের এই জবানকে আগের মতোই চালু রাখি, পরনিন্দার মাধ্যমে, অন্যায় কথা বলার মাধ্যমে, বলে যে রোজা থেকেও মানুষের বিবাদ করে, পরনিন্দা করে, বলে তারা তার ভাইয়ের গোশত ভক্ষণ করে, বলে নাউজুবিল্লাহ। তাও জ্যান্ত ভাইয়ের নয়, মরা ভাইয়ের লাশের গোশত ভক্ষণ করা যেমন নিকৃষ্ট একটা অবস্থা, বলে রোজা রেখে হোক অরোজা অবস্থায় হোক পরনিন্দা করা, মানুষের মান সম্মানকে নষ্ট করা, বিবাদ করা, শিকায়ত করা, পিছে পিছে তার দোষ ত্রুটি আলোচনা করা, এগুলো নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন নিন্দনীয়, ঘৃণিত, ঠিক বিবাদ করার ঠিক ওরকম ওর থেকে বেশি ঘৃণিত। আমরা মনে করছি এটা শুধু ওয়াজ বা বয়ান, এমনটি নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে দুজন মহিলার ব্যাপারে রাসূলের কাছে আওয়াজ আসলো, তাদের রোজায় খুব কষ্ট হচ্ছে, রোজায় খুব কষ্ট হচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা তো আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহ তো এটাকে সহজ করে দেন, অনেক সহজ করে দেন। যেহেতু বেশি কষ্ট হচ্ছে, নিশ্চয়ই তারা কোনো অপরাধে লিপ্ত ছিল, অন্যায় কাজ কিছু করেছে, বলে তারা তো রোজা নাই, তারা তো গোশত ভক্ষণ করেছে। রাসূলের কথা শুনে তারা তাজ্জব হয়ে গেল, তারা রোজা আছে, না খেয়ে আছে, গোশত থেকে খেলো, বলে ওদেরকে বমি করাও। রাসূল আরবির নির্দেশে তাদেরকে বমি করানো হলো। বমি করানোর পরে দেখা গেল একেবারে মৃত মানুষের গোশত মুখ থেকে বের হয়ে আসলো, বলেন নাউজুবিল্লাহ। বলে এরা তার ভাইয়ের নিন্দা করেছে, বিবাদ করেছে, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে। মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার কারণে রোজার মধ্যে এত কষ্ট আসতেছে, নচেৎ রোজায় তো এত কষ্ট হওয়ার কথা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতে নাতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন ইবাদের ঘৃণ্যতা, ইবাদের ভয়াবহতা,
ইবাদের নিকৃষ্টতা প্রমাণ করে একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। রোজা অবস্থায় বিবাদ শিকায়ত চলে না, চলবে না, ফাহিশা কথা বলা চলবে না। যদি কোনো মানুষ তোমাকে কষ্ট দেয়, আশেপাশে কথা বলে আওয়াজ দিয়ে শোনায় দাও, আমি রোজাদার, আমি রোজাদার। তুমি যেভাবে বলছো আমি এভাবে বলতে পারি, কিন্তু এখন বলতে পারবো না, কারণ আমি একজন রোজাদার। আমি আমার জবানকে কন্ট্রোল করছি, আমি আমার চোখকে কন্ট্রোল করছি, আমি আমার হাতকে কন্ট্রোল করছি, আমি আমার পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করছি। আল্লাহ পাকের হুকুমে আমি এখন খারাপ কথাও বলতে পারবো না, আমি তোমাকে গালিও দিতে পারবো না, বড় কথাও বলতে পারবো না, কারণ আমি একজন কি রোজাদার। কথা মনে থাকবে ভাই, রোজাদার। রোজা থেকে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিয়ে বাজে কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, বিবাদ শিকায়ত করা যাবে না। ঠিক চোখটাকেও কন্ট্রোল করতে হবে, সমস্ত হারাম থেকে হাত পাকে কন্ট্রোল করতে হবে, হারাম থেকে। রোজার মাসেও যদি অন্য মাসের মতোই ব্যবসা করি, ফাঁকি দেই, তাহলে আপনি কেমন রোজাদার হলেন? রোজা আপনাকে কি শিখালো, কি সবক শিখালো, কি অনুশীলন করাচ্ছে রোজা? রোজা অবস্থায় আগের মতো চলবে না, পুরো মাসটাই আমাদের চাল চলনটা ভিন্ন রকম হতে হবে। পবিত্রতার একটা নিদর্শন আমাদেরকে রাখতে হবে যে এটা মাহে রমাদান। এই রমজানে মুসলমানরা অত্যন্ত সচেতন হয়ে যায়, শৃঙ্খলা বোধ তারা পালন করে, শৃঙ্খলা বোধ অনুযায়ী তারা চলে। কারণ এই মাসটা হলো শৃঙ্খলা শিখাবার মাস। আপনারা জানেন এই মাসে আমাদেরকে ভালো থাকার জন্য আল্লাহ পাককে কিভাবে আমরা তার শুকরিয়া আদায় করব, কত আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ বান্দার জন্য এত বেশি তিনি ভালোবাসা প্রদর্শন করে যা যা আমাদের জন্য করছেন, অনেকে আমরা জানি না, এজন্য আমাদের বুঝে আসে না। কিন্তু জানার পরে বুঝে আসা উচিত, সচেতন হওয়া উচিত। জানেন আমাদের বন্দেগীর মধ্যে মাহে রমজানে আমাদের নিজস্ব আমল সুন্দরভাবে পরিপূর্ণভাবে করবার জন্য যেই মারদুদ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যে মারদুদ শয়তান আমাদেরকে নাচিয়ে নিয়ে বেড়ায়, আল্লাহ পাক মাহে রমজান পুরোটাই ইবলিস শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে শিকল দিয়ে আটকিয়ে 1 মাসের জন্য তাদেরকে কারাবন্দী করে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কথাটা কি আমাদের অবাক করা কথা না? আমাদের আমলের জন্য, আমাদের কন্ট্রোলটা নিজ হাতে রাখার জন্য রব্বে কারীম শয়তানদেরকে বন্দী করে দিয়েছেন। জান্নাতের দরজাগুলো এই মাস আমাদের জন্য মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের বরকতে, রোজার বরকতে, রোজা থাকার কারণে পেটের থেকে একটা দুর্গন্ধ বের হয়ে আসে বিকাল দিকে। খালি পেট হওয়ার কারণে, খাদ্য শূন্য হওয়ার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়ে আসে। আমরা অনেকে মুখ ঘোরায় নেই, দুর্গন্ধ মনে করি, কিন্তু রব্বে কারীম দুর্গন্ধ মনে করেন না। তিনি বলছেন এই দুর্গন্ধটা আমার কাছে মিশকে আম্বার থেকে বেশি প্রিয় মনে হয়। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার জন্য সিয়াম পালন করছে, পেটের মধ্যে খাবার শুকিয়ে গেছে, খাবার নাই, পানি নাই, সেখান থেকে একটা গন্ধ আসতেছে। আল্লাহ বলে এটা গন্ধ নয়, দুর্গন্ধ আমি মনে করি না। আমি আল্লাহর কাছে আমার বান্দার মুখের ওই গন্ধটা অত্যন্ত সুগন্ধি। বলে সুগন্ধির জগতে যত সুগন্ধি আছে সব থেকে দামি সুগন্ধির মতো আমি আল্লাহর কাছে মনে হয়। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান দিল আমাদেরকে! বলেন আমাদের মুখের গন্ধ আল্লাহর কাছে অত্যন্ত দামি, অনেক মূল্যবান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা থাকার কারণে, বান্দারা সিয়াম পালন করার কারণে আল্লাহর কাছে এত প্রিয় আর দামি হয়ে যায়, এত সম্মানী হয়ে যায়। বলে তার সম্মান এমন বেশি হয়, সমুদ্রের প্রাণী
সমুদ্রে যত প্রাণী আছে, ফেরেশতা যত আছে, সমস্ত ফেরেশতারা সমুদ্রের প্রাণীগুলো ওই রোজাদারের জন্য তার মাগফিরাত কামনা করতে থাকে।